আজ আমি শেখাবো নামতা মুখস্থ করার সহজ কৌশল। ঠিক আছে, সহজে কিংবা কিভাবে তোমরা নামতা মনে রাখবে তার জন্য একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে ইজিলি তোমরা বলে দিতে পারবে 8 15 কত হয়, 7 16 কত হয়। হ্যাঁ, তোমরা ইজিলি বলে দিতে পারবে। তার জন্য তোমাদের 15 বা 16 নামতা মনে রাখতে হবে না, তোমরা ডাইরেক্ট বলে দিতে পারবে। তাই এটা আজকে তোমাদের শেখাবো। ঠিক আছে, আমরা তো 2 থেকে 10 পর্যন্ত নামতা বাচ্চারা সবাই মনে রাখতে পারে, কিন্তু 11 থেকে 20 পর্যন্ত নামতা বাচ্চাদের মনে থাকে না। ফলে অনেক অঙ্কের ক্যালকুলেশনে অনেক টাইম লেগে যায়। তার জন্য আমি আজকে এই সহজ যে ট্রিকটা তোমাদের শেখাচ্ছি। দেখো, দুই থেকে নামতা তো ইজি, তবু আমি বলছি কিভাবে মনে রাখবে। কিন্তু আমাদের এখানে মেন ফোকাস হবে 11 থেকে 20 নামতা। ঠিক আছে, দেখো 2 থেকে 10, যদি 2-এর নামতা মনে না থাকে তাহলে কিভাবে মনে রাখবে। দেখো, প্রথমে 1 থেকে 10 পর্যন্ত আমাদের লিখে নিতে হবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম 1 থেকে 10 পর্যন্ত এভাবে লিখে নিতে হবে। তারপরে দেখো কি করব, একের পরে আমরা এবার 2-এর নামতা করছি, তো তাই 2 লিখলাম। 2-এর নামতা যেহেতু করছি তাই আমরা 2টা লিখলাম। ঠিক আছে, দেখো 2 লিখলাম। দেখো 2 3 4 4 5 6 6 6 7 8 8 আছে। আবার দেখো 8 9 10 10 11 12 12 13 14 14 15 16 16 17 18 18 19 20। দেখো, 2 1 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 7 দুগুণে 14 8 দুগুণে 16 9 দুগুণে 18 10 দুগুণে 20 হলো। এবার দেখো, এবার 3-এর নামতা করব। কি করব আমরা? 3-এর নামতা করলে 3 লিখে নেব ফার্স্টে। 3-এর নামতা করলে 3টা আগে ফার্স্ট লিখে নেব। হ্যাঁ, এবার 3-এর সাথে দেখো এখানে কত আছে? 4 2 আছে। এই দুটোর কি করে দেবো? যোগ করে দেবো। 4 আর 2 যোগ করলে কি হয়? 6 হয়। 4 আর 2 যোগ করলে কি হয়? 6 হয়। এই দেখো, 4 যোগ 2 করলে কি আসে? 6 আসে। আবার 6-এর সাথে 3-এর যোগ করি, তাহলে কত হচ্ছে? 9। আবার দেখো কি করলাম, তাহলে 6-এর সাথে 3-এর যোগ করলাম। এই 6-এর সাথে 3-এর যোগ করে 9 পেয়েছি। আবার 8-এর সাথে 4-এর 12, 10-এর সাথে 15, 10-এর সাথে 5-এর 15 যোগ করছি। 12-এর সাথে 6-এর যোগ করলে কত হয়? 18। 14-এর সাথে 7-এর যোগ করলে কত হয়? 21। 16-এর সাথে 8-এর যোগ করলে কি হয়? 24। দেখো, 18-এর সাথে 19-এর 24, 18-এর সাথে 19-এর যোগ করলে কি হয়? 27। 20-এর সাথে 10-এর যোগ করলে হয় 30। দেখো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে কি করলাম? 4-এর সাথে 2-এর যোগ করলাম। দেখো, ব্যাকেটে আমি লিখেও দিয়েছি কার সাথে কার যোগ করেছি। এভাবে পরপর যোগ করতে হবে। দেখো, আবার যদি 4-এর নামতা করতে যাই কি হবে? 4-এর নামতা করতে গেলে দেখো, 4-এর নামতা করতে গেলে ঠিক তার পাশের ঘরটা আমরা দেখব, কিন্তু 2-এর ঘরটা আমরা কি করব? এই 2-এর ঘরের নামতাটা ঘরটা আমরা ছেড়ে দেবো। এই 2-এর ঘরের নামতার ঘরটা ছেড়ে দেবো। আমরা শুধু এই 3-এরটাই দেখবো। এই ঠিক 4-এর ঠিক পাশে যে ঘরটা থাকবে তারটা দেখবো। যেটার করব ঠিক তার পাশের ঘরটা দেখবো। দেখো, 3-এর ঘরটা কি আছে? দেখো কি আছে? 4-এর নামতা করছি, কত আছে? 6 আছে। 6-এর সাথে 2-এর যোগ করলে কত হয়? 8। তাহলে এখানে কি করলাম? 6 যোগ 2। শুধু 3-এর ঘরের নামতাটা আমরা নেব, এই 2-এর ঘরের নামতাটা আমরা ছেড়ে দেবো, মানে ঠিক তার পাশের ঘরটা। ঠিক আছে, 9-এর সাথে 3-এর যোগ করলে কি হয়? 9-এর সাথে যদি আমরা 3-এর যোগ করি কি হবে? 12। তারপরে দেখো, 12-এর সাথে 4-এর যোগ করলে কি হবে? 16। আবার 15-এর সাথে 5-এর যোগ করলে কি হবে? 20। 18-এর সাথে 6-এর যোগ করলে কি হবে? 24। আবার দেখো, 21-এর সাথে 7-এর যোগ করলে কি হবে? 28। আবার 24-এর সাথে 8-এর যোগ করলে কি হবে? 32। তারপরে 27-এর সাথে 9-এর যোগ করলে কি হবে? 36। তারপরে 30-এর সাথে 10-এর যোগ করলে কি হবে? 40। বুঝতে পেরেছো? তাহলে কি করছি? মানে পাশে লিখেও দিয়েছি। এই ঘরটা, 3-এর ঘরটা নিচ্ছি, দিয়ে 2-এর সাথে যোগ করছি, আবার 9-এর সাথে 3-এর যোগ করছি, আবার এটার সাথে আবার 4-এর যোগ করছি, এটার সাথে 5-এর যোগ করছি। এভাবে পরপর আমরা করেছি। দেখো, 5-এরটা ঠিক সেরকম, 5-এরটাও ঠিক সেরকম। দেখো, 5-এরটা কি বলছে? দেখো, 5 10 তো 5, 5-এর নামতা। এবার ঠিক কি বলেছি? তার পাশের ঘরটা নিতে হয়। এই ঘরগুলো সব ছেড়ে দেবো। 3 আর 2-এর ঘরটা আমরা ছেড়ে দেবো। তাহলে ঠিক পাশের ঘরটাই আমরা নেবো। মনে রাখবে, সবসময় পাশের ঘরটা নেব। দেখো, 8-এর সাথে আবার 2-এর যোগ করি, কত হচ্ছে? 8-এর সাথে 2-এর যোগ করলে 10। তাহলে কি করেছি? 8-এর সাথে 2-এর যোগ করেছি। ঠিক আছে,
তারপরে কি করেছি 12-র সাথে 3-এর যোগ করব, তাহলে কত হয় 15। দেখো 16-র সাথে 4-এর যোগ করলে কি হবে 20, 25-এ 20-র সাথে 5-এর যোগ করলে হবে কি 25, 24-এর সাথে 6-এর যোগ করলে কি হবে 30, 28-এর সাথে 7-এর 35, 32-এর সাথে 8-এর 40, 36-এর সাথে 9-এর 45, 40-এর সাথে 10-এর কি হবে 50। বুঝতে পেরেছো? তাই কি করলাম 16-র সাথে 4-এর যোগ করেছি কিন্তু এটা। ঠিক আছে, এভাবে তোমরা একদম পরপর করতে থাকবে। ঠিক আছে, তাহলে যখন 6-এর বার করব, 6-এর বার করলে কি করব, এই যে এটার সাথে 10-এর সাথে 2-এর যোগ করব, 15-র সাথে 3-এর যোগ করব, মানে ঠিক তার মানে যেই ঘরটা বার করব তার আগের ঘরটা নেব। ঠিক আছে, আগের ঘরের সাথে এই যে 1 2 3 4 আর আছে এগুলোর যোগ করব, তাহলেই বেরিয়ে যাবে। এবার আমাদের মেন ফোকাস বলেছি কি 11 থেকে 20-র নামতা। ঠিক আছে, 11-র নামতা তো আমরা সহজেই আমরা সব মানে আমাদের 11 নামতা করতে আমাদের কারোর প্রবলেম হয় না, তাই এটা আমরা ফার্স্টে আগে লিখে নেব। দেখো 11 নামতা 11 একে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99 আর 11 10 110। এটা তো 11 নামতা। এবার দেখো আমরা 12 নামতা করতে যাচ্ছি, তো 12 নামতা করতে যাচ্ছি তাই 12 লিখলাম। দেখো এগুলো পরপর আমরা 1 2 করে লিখে নেবো, একের ঘরের 1 2 করে সব লিখে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 2-এর ঘরের নামতা লিখে নেবো, এবার 2-এর ঘরের নামতা লিখে নেবো, 2 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 হলো। এবার কি করব 12 নামতা করছি, তাই এখানে দেখো 12 আছে তাই আমরা 12ই লিখে দিলাম। এখানে 24 আছে তাই 24ই লিখে দিলাম। এখানে দেখো 36 আছে তাই 3 6 আছে তাই লিখে দিলাম। এখানে দেখো 4 8 48 আছে তাই 48 লিখে দিলাম। এখানে দেখো 0 আছে, দেখো এখানে কি আছে 0, তাই 0টা আগে লিখবো, তারপরে 5 আর 1-এর যোগ করে দেবো, 5 আর 1 কত হয় 6 হয়। এখানে দেখো 2 আছে, 2 লিখলাম ফার্স্টে, 2 আছে তাই 2টা লিখে দেবো। দেখো 6 আর 1-এ যোগ করলে কি হয় 7 হয়ে যাবে, তাহলে কি করলাম 0টা আছে তাই 0টা লিখে দেবো, 5 আর 1-এ যোগ করলে 6 হয়ে যায়। দেখো 2 আছে তাই 2টা লিখে দিলাম, 6 আর 1-এ যোগ করলে 7 হয়ে যায়। এখানে 4 আছে, যেটা থাকবে বাঁ দিকে সেটা আগে লিখে দেবো 4। এখানে 7 আর 1-এ যোগ করলে কি হয় 8 হয়ে যায়। দেখো এখানে 6 আছে 6 লিখে দিলাম, তারপরে 8 আর 1-এ 9, 8 আর 1-এ যোগ করলে কি হয় 9 হয়। দেখো 8 আছে 8 লিখে দিলাম, 9 আর 1-এ যোগ করলে 10 হয়। এখানে 0 আছে তাই 0 লিখে দিলাম, 10 আর 2-এ যোগ করলে কত হয় 12, তাহলে 120। তাহলে 12 একে 12 বারাং 24, 3 বারাং 36, 4 বারাং 48, 5 বারাং 60, 6 বারাং 72, 7 বারাং 84, 8 বারাং 96, 9 বারাং 108, 10 বারাং 120। যেরকমই হট করে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে 12 গুণিত 8 কত হয়, যদি জিজ্ঞেস করে 12 গুণিত 8 কত হয়, তোমরা কি করবে ফার্স্টে, তাহলে 8-এর সাথে আগে 2-এর গুণ করে নেবো, 8-এর সাথে 2-এর গুণ দেবো, 8 দুগুণে তাহলে কত হয় 16, তারপরে 8-এর সাথে 1-এর গুণ করবো, 8 একে 8, তাহলে এখানে কত আছে বাঁ দিকে 6 আছে তাই 6টা লিখে দিলাম। এই 8 আর 1-এরটা কি করবো, 8 আর 1-এরটা পরপর যোগ করে দেবো। দেখো 8 আর 1-এ যোগ করলে কত হয় 9 হয়, তাহলে কি করলাম 8টার 1টা যোগ করে দিলাম, তা যোগ করে দিলে কি হচ্ছে 9 হচ্ছে, তাই 9 বসালাম, তাই 6টা আছে 6টা লিখে দেবো, 8 আর 1-এ যোগ করে দেবো। আবার যদি তোমাদের জিজ্ঞেস করে কেউ যে 13 গুণ 7 কত হয়, তাহলে কি করবো 3 7টা আমরা কি জানি 21 লিখে দিলাম, তাই 7 1-এ 7, তাহলে কত হলো 1 আছে বলে 1টা লিখে দিলাম, এই 7 আর 2টা যোগ করে দেবো, 7 দুগুণে কত হচ্ছে 7 আর 2-এ 9 হয়ে যাচ্ছে। তাহলে 91। আবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে 16 গুণিত 9 তাহলে কত হবে, তাই 6 9 কি 54, 9 1-এ 9, 6 9 54 হচ্ছে আর 9 1-এ 9 হচ্ছে। তাহলে দেখো 4 আছে বলে 4 লিখে দিলাম, 9 আর 5-এ কত হয় 14, তাহলে 144। এভাবে তোমরা সহজেই বলে দিতে পারো, সো ইজি। তোমরা এভাবে মনে রাখলে তোমাদের হট করে কোনো কিছু জিজ্ঞেস করলেই তোমরা নামটা না মনে রাখলেও তোমরা সেই মানে তার কত হয় গুণ করে সেটা বলতে পারবে নামটা। ওকে।